আজকের ক্লাসে দেখাবো হচ্ছে কিভাবে পেজ ক্রিয়েশন করবেন সম্পূর্ণ। দেন হচ্ছে এখানে দিবেন হচ্ছে পেজের নাম, দিলাম। দেন হচ্ছে এখান থেকে পেজের ক্যাটাগরি, আপনি যে বিজনেস করবেন ওই বিজনেসের ক্যাটাগরি দিবেন। তো আমরা হচ্ছে এটা ই কমার্স বিজনেস, সেক্ষেত্রে হচ্ছে ই কমার্স দিলাম, ই কমার্স ওয়েবসাইট। এখান থেকে যদি আরো ক্যাটাগরি থাকে, ই কমার্স ওয়েবসাইটের মধ্যে আপনি ধরেন বেবি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেবি ক্লোথিং দিতে পারেন। ওমেন্স এর যে কোনো ফ্যাশন নিয়ে কাজ করলে তাহলে ওমেন্স ফ্যাশন দিবেন। এখানে আছে ক্যাটাগরিগুলো, বুঝছেন? এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসতেছে কি প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আর হচ্ছে কভার ফটো দেওয়ার জন্য। আমি আপাতত এটাকে করলাম, ইগনোর করে দেন সেভ কন্টিনিউ দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমি এখানে কল টু অ্যাকশন কি দিব সেটা আমাকে আগে সিলেক্ট করতে হবে। যদি বাইরের কোনো কান্ট্রি হয়, ইউরোপ কান্ট্রিগুলো হইলে তারা কিন্তু ওয়েবসাইট থেকে পারচেস করে। আর বাংলাদেশের কান্ট্রিগুলো বাংলাদেশ থেকে হলে কিন্তু ওয়েবসাইট থেকে পারচেস করে না, সবাই কি করে ইনবক্সে মেসেজ করে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কল টু অ্যাকশনের ক্ষেত্রে প্লাস অ্যাকশন বাটনের মধ্যে ক্লিক করবেন। ধরেন এটা আমরা বাংলাদেশের জন্য করতেছি, তাহলে হচ্ছে আমি কি করব, এখান থেকে সেন্ড মেসেজ এখানের মধ্যে ক্লিক করব। ওকে, এখানে মেসেজ অপশন চলে আসছে। এখানে ফার্স্ট তারপর হচ্ছে আমার লাগবে হচ্ছে একটা লোগো বা অথবা হচ্ছে কোন একটা প্রোডাক্টের ইমেজ। আমার একটা লোগো লাগলে হচ্ছে লোগোটা হচ্ছে ক্লায়েন্ট, সব ক্লায়েন্টই কিন্তু আপনার কাছে, আপনি হচ্ছে মার্কেটার, আপনার কাছে আসার আগে কিন্তু তার কাছে লোগো থাকবে আর হচ্ছে ওয়েবসাইট থাকবে। তাহলে হচ্ছে আপনার কি করতে হবে, শুধু লোগোটা একটা সাইজ করে বসবেন, ক্লায়েন্টরা আসার পর একটা ওই সাইজগুলো বসে না আর কি। ক্লায়েন্টেরা যারা লোগো ডিজাইনার থেকে লোগো ডিজাইন করলে ওটার সাইজটা করে দিয়ে 1000 বা 1000, বা অনেক সময় ওয়েবসাইটের মধ্যে থাকে, তখন আপনাকে লোগোটা রিসাইজ করতে হবে। আপনি canva.com-এ যাবেন, যাওয়ার পর ক্রিয়েট এ ডিজাইনের মধ্যে ক্লিক করবেন, কাস্টম ডাইমেনশনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আমি একটা সাইজ দিচ্ছি 360x360, এখানের মধ্যে ক্লিক করলে একটা ফাইল হবে। এখান থেকে আপনি যদি কোনো লোগো পছন্দ হয়, আপাতত আপনার ডিজাইন করার জন্য এখান থেকে নামটা এখানে বসাই দিলে হবে। এখান থেকে আমি ফন্টে গেলাম, ফন্টে যাওয়ার পর এই ফন্টটা নিয়ে আসলাম। এখান থেকে আমি যে আমার ওয়েবসাইটের নাম যেটা আছে এটাকে বসাই দিলাম। ওকে, এখান থেকে আপনি যে কোনো যদি আইকন দিতে মন চায়, এখান থেকে আপনি আইকন নিতে পারেন। অনলাইনে মাঝখানে স্পেস হতো ভাই। দেখি। এখান থেকে একটা মোটামুটি একটা বানায় দিবেন আর কি। ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টের লোগোটা ইউজ করবেন। এখানে তো আমি এক্সাম্পল হিসেবে দেখাই দিয়েছি, আপনারা কিন্তু এভাবে করেন। এক্সাম্পল হিসেবে একটা করি, দেন হচ্ছে এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন, জেপিজি সিলেক্ট করবেন, 100% কোয়ালিটি দিয়ে ডাউনলোড করে নেবেন। ক্লিয়ার এই বিষয়টা? দেন হচ্ছে আমি কি করলাম, এখানে আসলাম, আসার পর যে ক্যামেরার যে আইকনটা আছে এখানের মধ্যে ক্লিক করব, ডেট প্রোফাইল পিকচার আপলোড ফটো, এখানের মধ্যে ক্লিক করলাম। দেন হচ্ছে লোগোটা নিয়ে আসে এখানে বসাই দিলাম, দেন সেভ নাও।
তাহলে আমাদের লোগোটা চলে আসছে নাকি? ওই একটু কাটা গেছে হচ্ছে, আমি এদিকে একটু বেশি দিয়ে দিয়েছি। তো এই সবসময় অ্যালাইনমেন্টটা মাঝখান বরাবর রাখবেন। ওকে, কোয়ালিটি 100% দিয়ে দিয়ে, তাহলে হচ্ছে নষ্ট হবে না। ওকে, মানে হচ্ছে আমার লাগবে হচ্ছে একটা কভার ফটো নাকি? কভার ফটোটা এখান থেকে আমরা গত কয়েকদিন আগে একটা সাইজ বলছিলাম, গতদিন সাইজটা কত জানেন? 640, 360। এটা 360। ওকে, 40x360। এই সাইজটা বেশিরভাগ নিয়েন, কারণ হচ্ছে এটা রেসপন্সিভ সাইজ, মানে সবগুলো ডিভাইসের মধ্যে সুন্দর দেখায়। তো এখান থেকে দেওয়ার পর আপাতত আপনারা যদি নাই পারেন, এখান থেকে যে কোনো একটা ডিজাইনের নিয়ে নেবেন। এটা নিয়ে শুধু আপনার ফেজের নামটা বসায় দিবেন, এখানে একটা টেক্সট বসায় দিবেন, বসায় দিয়ে এখান থেকে ইমেজগুলো আপনি এখানে মন মতো ইমেজ দিতে পারেন। একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা টেক্সট লিখবেন, সুন্দর করে একটা ডিজাইন করবেন, যেন একটা সুন্দর করে করবেন। দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড, এটা কিন্তু ইয়া না, এটা কিন্তু ডিজাইন না, এটা কিন্তু ভিডিও আকার হইতেছে, দেখতেছেন? এটা ভিডিও, এখানে ভিডিও আছে, ইমেজ ডিজাইনও আছে, সেক্ষেত্রে আমি ভিডিওটা অ্যাভয়েড করি। হ্যাঁ, এখান থেকে আপনি লেখেন ফেসবুক কভার ফটো। লেখার পর হচ্ছে যে কোনো একটা কভার ফটো নিয়ে আসেন, আসার পর আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি ইমেজটা বসাবেন। ওকে, দেন হচ্ছে এটা বসানোর পর আপনি এখান থেকে ডাউনলোড থেকে জেপিজি হাই কোয়ালিটি দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে এডিট প্রোফাইল, দেন আপলোড ফটো, এটাকে আপলোড করে দিবেন। সেভ নাও। তাহলে আমাদের সেকেন্ড কাজ, প্রথম হচ্ছে আমাকে বাটন দিতে হবে, দেন লোগো আপলোড করতে হবে, কভার ফটো আপলোড করতে হবে। এখান থেকে একটু নয়েজ আসতেছে, কার একটা মাইক্রোফোন থেকে, এটা মানে অফ রাখিয়ে। ইউজার নেম এখানে হচ্ছে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, এটাও নিবে না, ইউজার নেমটা অলরেডি অনেক ইউজ করছি। দেখছেন অলরেডি আছে। ইজিয়েস্ট করে দেন। বুঝতেছে না, রিসেন্টলি ফেসবুক একটু প্রবলেম করতেছে। ওকে, দেন হচ্ছে আমাদের নেক্সট অপশন হচ্ছে, নিলে তো নিবে, না নিলে অসুবিধা নেই, না নিলে অটোমেটিক একটা নিয়ে নিয়েছি, ইজি অনলাইন শপিং একটা নিয়ে নিয়েছে। তো এখান থেকে আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট সেটিংয়ে চলে যাবেন। সেটিং থেকে যদি আপনার ফেসটা যদি কাউকে দেখানোর ইচ্ছা থাকে, যে মানে আমি ফেসটা পাবলিশ করবো না, আনপাবলিশ রাখবো, তাহলে এখান থেকে আনপাবলিশ করে দিবেন, বুঝছেন? এখানে অপশন আছে ফেসটা আনপাবলিশ করার জন্য। তো আপনি 10-12টা খুলছেন,
আমি শুধু প্র্যাকটিসের জন্য করবো, সেক্ষেত্রে হচ্ছে আপনি আনপাবলিশ করে রাখতে পারেন, আপনার ইচ্ছা। পাবলিশ হলে পাবলিশ করে রাখবেন। ওকে, এখান থেকে অন্য কেউ আপনার পেজে পোস্ট করতে পারবে না। এই জিনিসটা আপনি ডিসেবল করলে ডিসেবল করে দিতে পারেন, বা অ্যালাউ করলে আপনার অন্য অন্য কোনো ব্যক্তি আসে আপনার এখানে আসি পোস্ট করতে পারে পেজের মধ্যে। পোস্ট করলে আপনি অ্যাপ্রুভ করা লাগবে আর কি, কিন্তু কেউ পোস্ট করতে পারবে না। এটা অপশনটা আপনি ডিসেবল করে দিবেন, এখান থেকে করতে পারেন, বুঝছেন। এখানে আরো বিভিন্ন ইয়াগুলো আছে, সেটিংগুলো আছে। কারণ এখানে হচ্ছে আহ, এই তো মানে আপনার এই পেজে বাংলাদেশের লোকে কিন্তু আপনার পেজ থেকে কোনো পোস্ট দেখবে না, তাহলে আপনি এখান থেকে বাংলাদেশকে ইয়া করে দিতে পারেন, ইন্ডিয়া বা কোনো একটা বাইরের কোনো একটা কান্ট্রি চাইতেছেন যে না বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আমার অ্যাড না দেখুক, তাহলে এখান থেকে আপনি কিন্তু বা আমার প্রোডাক্টটা যেন এরা না দেখি, মানে দেখি যেন না নিতে পারে। সেক্ষেত্রে যদি আপনি কান্ট্রি রেস্ট্রিক্টেড করার ইচ্ছা দরকার হয়, তাহলে আপনি এখান থেকে করতে পারেন, বুঝছেন। আবার হচ্ছে এখানে হচ্ছে এখানে কিছু ওয়ার্ড আছে, ধরেন আপনার অনেকে ব্যক্তিতে আসে, অনেক ব্যক্তি আসে আপনার পেজে, আপনি যখন পোস্ট করেন পোস্টের মধ্যে আসে লেখে ফেক, মানে প্রোডাক্টটা ভালো না, এরকম কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো যদি আপনি মানে মানে এই কিছু ওয়ার্ড আছে আপনি বানায় রাখবেন, এগুলো শুধু এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে কোনো ব্যক্তি যদি আপনার পেজের পোস্টের মধ্যে যদি ওই ওয়ার্ডগুলো ট্রাই করে যদি লেখার, কিন্তু ওয়ার্ডগুলো মানে এগুলো লিখতে পারবে না। এখান থেকে আপনি ওয়ার্ডগুলো আপলোড করে রাখতে পারেন। কোনো একটা ধরেন প্রোডাক্ট আপনি ড্রপ শিপিং করতেছেন, আলি এক্সপ্রেস থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, তো একজন ব্যক্তি দেখে এটা চিনে ফেললো এটা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট, সেক্ষেত্রে সে যদি লেখে এটা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট, আপনি ওয়ার্ডটা এখানে লিখে দেন, তাহলে মানে ইয়া করতে পারবেন আর কি, মানে ফেস মানে যে কমেন্টটা শো হবে না। সেক্ষেত্রে আপাতত এগুলো দেওয়ার দরকার নাই, মানে এই অপশনগুলো দেওয়া আছে, অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো দেওয়ার দরকার নেই। আমরা নেক্সট আসবো হচ্ছে জেনারেল সেটিং, এগুলো অপশনগুলো দেওয়া আছে, ইচ্ছে হলে আপনি এখান থেকে করতে পারেন। আর হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে এইসব জায়গাগুলোতে মেসেজে আসবেন। এখানে আসার পর অটো একটা মেসেজ আসে, এই মেসেজটা যদি আপনার যদি মন চায় যে মানে অন করে দেওয়ার জন্য এখান থেকে অন করে দিতে পারেন। আর হচ্ছে এখানে হচ্ছে অটোমেটিক রেসপন্স, একটা চ্যাটবট তৈরি করে রাখবেন। কোন একজন ব্যক্তি মানে আপনার পেজের মধ্যে যদি আপনি কোন একজন ব্যক্তি কোনো প্রশ্ন করতে পারে, বা কোনো দেখবেন অনেকগুলো পেজের মধ্যে প্রশ্ন থাকে, আপনি মানে এই কোর্সটা ধরো আমার এখানে ধরো আমি দিতে পারি এই কোর্সটা, অনেকে আসে বলতে পারে যে এই কোর্সটার প্রাইস কত, সেক্ষেত্রে আপনি এখানে প্রশ্ন দিয়ে রাখতে পারেন, আনসার করে রাখতে পারেন। তাহলে কোনো একজন ব্যক্তি আসে আমার পেজে দেখলে অটোমেটিক দেখবে যে মানে অটোমেটিক কিছু রেসপন্স, প্রশ্ন উত্তর আনসার থাকবে এখান থেকে, বুঝছেন। ক্লিয়ার এসব বিষয়গুলো? জি স্যার। জি স্যার। ওকে, দেন হচ্ছে পেজ ইমপ্রুভ, মানে ক্লায়েন্টের ক্ষেত্রে যখন আপনি অ্যাকাউন্ট মানে এইসব কাজগুলো করবেন, এত এসব বিষয়গুলোতে হাত দেওয়ার দরকার নাই। জেনারেল সেটিং, মেসেজ, দুটো জায়গায় হাত দেওয়ার দরকার নেই। আপনি আসবেন এখানে, ইউজার নেমটা দিতে পারলে দিবেন, না দিতে পারলে অসুবিধা নেই, ক্যাটাগরি দেওয়া আছে। যে আপনার ক্লায়েন্টে দেখবেন হচ্ছে ওয়েবসাইটের একটা ডেসক্রিপশন থাকবে বা অ্যাবাউট আস থাকবে, ডেসক্রিপশনটা এখানে ইউজ করবেন। একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। যদি ড্রপ শিপিং বিজনেস হয় সেক্ষেত্রে হচ্ছে তার কাছে কোনো ফোন নাম্বার থাকবে না, বা যদি ক্লায়েন্টের যদি ফোন নাম্বার থাকে তাহলে হচ্ছে ফোন নাম্বার যদি থাকে সে অনেক সময় ওয়েবসাইটের মধ্যে যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। আর হচ্ছে ইমেল থাকলে ইমেলটা অ্যাড করে দিবেন, বুঝছেন জি। এখান থেকে। আর ওয়েবসাইট তো থাকবে, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিবেন, তিনটা জিনিস অ্যাড করে দিবেন। যদি যদি ধরেন আপনার কোনো বাংলাদেশের কোনো একটা পেজ নিয়ে কাজ করতেছেন, তাহলে কোনো একটা অ্যাড্রেস থাকবে। তা আমার অ্যাড্রেস হচ্ছে ফেনী, তাহলে ফেনী এখানে দিয়ে আহ, ফেনী মানে এবারে কোন জায়গায় আছে এখান থেকে দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে কিন্তু অ্যাড করতে পারেন, বুঝছেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, আবার হচ্ছে এখানে হচ্ছে শিডিউল টাইম, মানে হচ্ছে আপনার ধরেন কোনো কোনো অফিস আছে 9টা থেকে শুরু হয় আবার 8টার দিকে শেষ হয়ে যায়, এরকম আপনি যদি চান যে না আমার শিডিউল টাইম দিব, তাহলে এখান থেকে আপনি শিডিউল টাইম দিতে পারেন। না আমার পেজটা অল টাইম ওপেন থাকে, তাহলে আপনি এখান থেকে অলওয়েজ ওপেন রাখবেন। অনেকগুলো ধরেন মোবাইল দোকান, এরা কি করে 9টা থেকে শুরু হয়, দেন হচ্ছে রাত 9টা বা 10টা পর্যন্ত এটা সার্ভিস দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু একটা শিডিউল টাইম দিব, বুঝছেন। ক্লিয়ার ভাই? জি ভাই। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এখান থেকে হচ্ছে প্রাইভেসি পলিসি, এগুলো দেওয়ার দরকার নাই আপাতত।
প্রোডাক্ট আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে এখান থেকে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করে দিবেন। আর হচ্ছে আপাতত এইসব দেওয়া দরকার না, টেমপ্লেটে যাবেন। টেমপ্লেট হচ্ছে আপনার বিজনেসটা কি সেটা আগে আপনি ক্লিয়ার করতে হবে। ধরেন আপনার বিজনেস হচ্ছে রিয়েল এস্টেট, তাহলে আপনি এখান থেকে রিয়েল এস্টেট আছে নাই, এরকম নাই। আপনার যদি ধরেন রেস্টুরেন্ট বিজনেস হয় তাহলে আপনি এই টেমপ্লেটটা নেবেন। যদি আপনার যদি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনি এই টেমপ্লেটটা নেবেন। শপিং নিয়ে কাজ করলে আপনি এটা নেবেন। টেমপ্লেট মিনস হচ্ছে এখানে দেখেন লেখা আছে গ্রুপ, ইভেন্ট, ভিডিও। ঠিক আছে, ই কমার্সের ক্ষেত্রে আসবে হচ্ছে অ্যাবাউট আস, তারপর হচ্ছে শপ নাও, এইসব বিষয়গুলো আছে এগুলো আসবে আর কি। তারপর আমি দিয়ে দেখি অ্যাপ্লাই টেমপ্লেট, দেখছেন কি আসছে? শপ নাও, অফার, গ্রুপ, কমিউনিটি, ভিডিও, অ্যাবাউট আস, জব, সার্ভিস, এগুলো অফ করা আছে। যদি আপনি এখান থেকে যদি কোনো একটা বিষয় যদি দরকার না হয়, ধরেন হচ্ছে আপনার ইভেন্ট দরকার নাই, সেক্ষেত্রে আপনি ইভেন্ট অফ করে দিতে পারেন। আপনার জবস যে অপশনটা দরকার নাই তাহলে এখান থেকে অফ করে দিবেন। ক্লিয়ার? আর এই জি। নোটিফিকেশনের মধ্যে হচ্ছে ওকে, এগুলো দেওয়া দরকার নাই। আপনি আসবেন যে ফেস রোল। ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের অ্যাকাউন্ট মানে ক্লায়েন্টের এখানে যদি আপনি ফেজ তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু ফেজের অ্যাক্সেস আপনারা লাগবে। অ্যাড রান করতে হলে আপনাকে ফেজ লাগবে, বা কোনো একটা ফেজের আপনি তৈরি করছেন, আপনার ফ্রেন্ডও কিন্তু এই ফেজটা আপনার সাথে বিজনেস করবে। সেক্ষেত্রে তারে কিন্তু আপনি এখান থেকে মানে আপনি হচ্ছে অ্যাডমিন, আপনিও আপনার ফ্রেন্ডকে কিন্তু অ্যাডমিন বানাইতে পারেন, অথবা ইডিটর, মডারেটর। একজনের এক কাজ। আপনি যদি ক্লায়েন্ট থেকে ইডিটরের অ্যাক্সেসটা নেন, আপনি কিন্তু অ্যাডটা রান করতে পারেন। ধরেন দিলাম হচ্ছে কোনো একজন ব্যক্তিকে দিলাম, ধরেন ওনাকে দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, অ্যাড নাও দিব। দেওয়ার পর হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিলে তার কাছে একটা ইনভাইটেশন যাবে, দেন সে অ্যাকসেপ্ট করলে মানে এই ফেজের অ্যাক্সেস উনিও পাইবে। সে যদি এডিটর হয় সেক্ষেত্রে সে কিন্তু পুরো ফেজ মানে আহ, সম্পূর্ণ ফেজটা কিন্তু সে কিন্তু কাস্টমাইজ করতে পারে, বুঝছেন? আবার কিন্তু এই অ্যাডমিনের ক্ষমতা সব। অ্যাডমিন ইচ্ছা করলে কিন্তু 1 মিনিটের মধ্যে এডিটরকে রিমুভ করতে পারে, বুঝছেন? ওকে, দেন হচ্ছে আমরা আসবো হচ্ছে এখানে। তো এখান থেকে আসবেন হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, তিনটা কিন্তু মার্চ করা একটা কোম্পানি। তো ক্লায়েন্টে আসে আপনাকে বলবে হচ্ছে ফেসবুক সাথে ইনস্টাগ্রাম অ্যাডসও রান করতে হবে। সেক্ষেত্রে যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাড রান করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার পেজের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে, বুঝছেন? কিছুই না, আপনি এখানে শুধু কানেক্টের মধ্যে ক্লিক করবেন। দেন কানেক্ট কোনো অ্যাকাউন্ট থাকলে এখানে কি করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে মোটামুটি আমার অ্যাকাউন্টটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে, কিন্তু আমার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট। সে বলতেছে আমারটা বিজনেস করার জন্য, তো দরকার নেই আপাতত। যারা বিজনেস করবে তারা কিন্তু বিজনেস করে দিলে হচ্ছে, বিজনেস অ্যাকাউন্ট করলে কয়েকটা সুবিধা আছে। গ্রাফটা দেখতে পারবেন, মানে আপনার পেজের মধ্যে কারা পোস্ট করতেছে, ওমেন্স কয়জন পোস্ট মানে লাইক কমেন্ট করতেছে, সব বিষয়গুলো দেখা যায় আর কি। আর হচ্ছে সেক্ষেত্রে আমার তো আপাতত দরকার নাই। কিভাবে ইনস্টাগ্রাম কানেক্ট করা হয়, মানে কানেক্ট করা লাগে, সেক্ষেত্রে আপনারা তো বুঝছেন নাকি? ওকে, সেম একই সিস্টেম হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনার কান্ট্রি কোড দিতে হবে প্রথমে, মানে বাংলাদেশ হলে বাংলাদেশের যে কান্ট্রি কোড +88, দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দেন হচ্ছে অ্যাড করে দিবেন। ওকে, তাহলে আমরা পুরো ফেজের যে সেটিং গুলো এগুলো বুঝছি সবাই, জি। অনেকটা বুঝছেন নাকি? আপাতত এই এতটুকু সেটিং হলে মোটামুটি একটা ফেজ কাস্টমাইজ হয়ে যায়, ফুল হয়ে যায়। তো আপনারা যদি মানে এখন যেটা শিখছেন এটা দিয়েও কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারেন, বা যে কোনো মার্কেট প্লেসে আপনি কিন্তু কাজ করতে পারবেন। আমি এখনই করবো। এটা হচ্ছে দেখেন, আপনি লেখেন, লিখলাম হচ্ছে ফেসবুক বিজনেস পেজ,
৭৯,০০০ লোকে কাজ করতেছে এটা নিয়ে, বুঝছেন? মাছির মতো মাছি একদম মাছি একদম ইজি কাজ, তো সেক্ষেত্রে হচ্ছে সবাই কাজ করতেছে। মাছি এখানে দেখেন ও কিন্তু অনেক কাজ করছে। মানে $5 করে একটা পেজ সেট আপ করার জন্য নেই। তা আমিও কিন্তু একসময় এটা নিয়ে কাজ শুরু করছি, ডিজিটাল মার্কেটিং যখন আসছিলাম এটা নিয়ে কাজ করছি। এমনও ক্লায়েন্ট থেকে আছে ফ্রি পেজ সেট আপ করে দিতাম, তো $40 উপরে কিন্তু আমি টাকা নিতাম এই পেজ গুলো সেট আপ করে দেওয়া, বুঝছেন? এমনও এমনও ইউএস এর এমনও ক্লায়েন্ট আছে হচ্ছে যারা ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত তাদের কাছে নাই। তো ওরা মনে করে হচ্ছে এখান থেকে করলে এক্সপার্ট লোক যারা আছে এরাই করবে। সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখবেন অনেকে আছে $100 কিন্তু $80 নেই, এই কিন্তু দেখছেন ওদের। সেটআপ করে ডলার গুলো দেয়? হ্যাঁ 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 শুধু কি পেজটা সেটআপ গুলো ডলার দেয়? হ্যাঁ হ্যাঁ পেজ সেট আপ করে দিবা হচ্ছে। তো এ কি করছে, পেজ ক্রিয়েশন, বেসিক সেট আপ সেটিং গুলো সেট আপ করে দিবে, বিজনেস ডিটেলস গুলো বসাই দিবে, দেন অনলি প্রোফাইল পিকচার, দেখছেন? 5 দিনের মধ্যে ডেলিভারি দিবে, কত জি টাকা নিচ্ছে। তারপর হচ্ছে এই এরকম আর কি। জি জি। লোগোটা পাঠাচ্ছে, দেখে সুন্দর আছে ওর কাজগুলো, মানে প্রেজেন্টেশন করা সুন্দর আছে, এই জন্য টাকাও দিচ্ছে, মানুষ টাকা দিয়ে নিচ্ছে। মানে সম্ভবত ও ওই মানে কভার ফটোটা সুন্দর করে সাজায় দেয় আর কি, বুঝছেন? মোবাইলের সমস্যা সব। তো দেখেন মানে এইগুলো সেট আপ করে দিয়ে হচ্ছে হালকা এই অ্যাড্রেস গুলো অ্যাড করে দিয়ে, দেন অ্যাড করে দিয়ে আহ, $80 নিচ্ছে, $140 নিচ্ছে। এখানে কি বলছে, বেসিক প্যাকেজ দেন হচ্ছে কভার ফটো করে দিবে। ওকে, তাহলে হচ্ছে আজকে যে ক্লাসটা করাইছি ফেসবুক পেজের কাজ, সবাই পারবেন? আশা করি তো জি পারবো। ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ পারবো। আজকে আরেকটা চেষ্টা ক্লাস করি চেষ্টা করি। সামনে কি আরেকটু আগে দিব ক্লাস, সামনে আগায় যাওয়া মানে মানে কি ক্লাস এখানে স্টপ করে দিব নাকি আরো ক্লাস করাবো সেটা বলে? আমার তো মনে হয় অল্প অল্প করে বোঝা দেওয়াই ভালো। না এইটুকু সেক্ষেত্রে হচ্ছে আপনারা, আমি একটু স্টপ করি রেকর্ডটা। তো প্রথম হচ্ছে আমাকে কি করতে হবে, পেজের মধ্যে হচ্ছে ক্রিয়েট পোস্ট, এখান থেকে হচ্ছে যদি আপনি মেসেজের মধ্যে ইনবক্সে মানে কথা বলার অপশন দরকার হয় তাহলে আপনি এসে মেসেজ অপশন করে দিবেন। দেন হচ্ছে আপলোড পিকচার, আপলোড করে দিন ইমেজটা। আর এখানে হচ্ছে সামথিং কিছু টেক্সট লিখে দিবেন হচ্ছে মানে আহ, এবিসিডি এই হ্যাঁ, সম্বন্ধে। এই সম্বন্ধে মানে কত প্রাইস বা কি এটা একটা লিখে দিবেন, বেসিক লেভেলে লিখে দিয়ে আমি কি করলাম, এটাকে পোস্ট করে দিলাম। হুম। পোস্ট করে দেওয়ার পর হচ্ছে দেখেন এটার মধ্যে আসছে বুস্ট অপশন, কিন্তু এগুলোর মধ্যে বুস্ট থাকবে না, কারণ এগুলো হচ্ছে ফেসবুক পেজ, এগুলো কিন্তু বুস্ট করা যাবে না। ফেসবুক এই যে হচ্ছে লোগো, এটা তো বুস্ট করা যাবে না। তো আমরা হচ্ছে পোস্ট যেটা দিব এটা বুস্ট করতে পারবেন। দেন হচ্ছে আমি বুস্টের মধ্যে ক্লিক করব। বুস্টের মধ্যে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে দেখেন, এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আপনি পরে বুঝবেন, এটা হচ্ছে নেক্সট ক্লাস দেখাবো। অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার, এখান থেকে আপনি কি করবেন, অপশনগুলো বুঝবেন। এখানে চেঞ্জের মধ্যে ক্লিক করলাম, আপনি কি চান, আপনার গোলটা কি, আপনি কি এঙ্গেজমেন্ট চান এই পোস্টের মধ্যে, নাকি মেসেজ চাইতেছেন, নাকি ভিজিটর চাইতেছেন আপনার ওয়েবসাইটের মধ্যে। অটোমেটিক রাখলে হচ্ছে কি তারা হচ্ছে এই অ্যাডের বেস্ট করে অটোমেটিক একটা রেজাল্ট দিবে, ভালো একটা রেজাল্ট দিবে। ঠিক আছে? অটোমেটিক রাখাই ভালো। না না না, বাংলাদেশের ক্ষেত্রে আপনি প্রথম অবস্থা ট্রাই করতে অটোমেটিক রাখলে রাখতে পারেন, আপনি কিন্তু একটা গোল থাকে প্রতিটা
পোস্টে একটা গোল থাকে। হ্যাঁ আপনি যদি বাংলাদেশে ই কমার্স হয় সেক্ষেত্রে আপনি অটোমেটিক রাখি টেস্ট করতে পারেন, অসুবিধা নেই। তো আমরা কখনো এখান থেকে অ্যাড রান করি না, আমরা ভিতরগত থেকে অ্যাড রান করি, কিন্তু আপনাকে বেসিক লেভেলে যে অ্যাডটা আছে এটা এখান থেকে দেখাইতেছি। আপনার যেটা ইচ্ছা প্রথমত অটোমেটিক রাখতেছি, বুঝছেন। আর এখানে হচ্ছে কি মেসেজ লাগবে না অন্য কিছু দিবেন, সেখান থেকে এখান থেকে আপনি কিন্তু বাটনটা পাল্টাইতে পারেন, বুঝছেন। দেখেন একজন মানুষ আসে কি প্রশ্ন করতে পারে, অটোমেটিক কিছু রেসপন্স দেওয়া আছে কোয়েশ্চেনগুলো। মানে কোনো ব্যক্তি যদি কি প্রশ্ন করতে পারে এখান থেকে আপনি কিছু মানে আনসার করে কিছু কোয়েশ্চেন দিতে পারেন, বুঝছেন। ওকে, দেন হচ্ছে আমি কি করলাম এখান থেকে, এটা হচ্ছে অন্য একটা সিস্টেম, এটা আপনাকে আরেকদিন বলবো, এটা ধরা দরকার নেই। এখানে হচ্ছে মেন বিষয়টা হচ্ছে এখানে এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে এটা দেওয়ার পর হচ্ছে আপনার টি শার্টটা কাদের লাগবে। এখন টি শার্টটা যদি আপনি ম্যান ওমেন দুইটাই রাখেন তাহলে কি হবে, এটা কিন্তু ম্যানের টি শার্ট, সেক্ষেত্রে আপনি টার্গেট অডিয়েন্স দিতে পারেন কান্ট্রি কোন জায়গায়। আপনি যদি ফেনীতে আপনি একটা রান করেন বা ঢাকাতে একটা রান করতেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ঢাকা দিতে পারেন, বা আমি দিলাম হচ্ছে ফেনী। ওকে, এখান থেকে এই টি শার্টটা কিন্তু 40-এর উপরে কেউ কিন্তু পরবে না, তাহলে আমি কিন্তু 18 থেকে 65 দেওয়ার কোনো দরকার নেই। এজ থেকে আমি কি করলাম 40 বা 30-এর মধ্যে করে দিলাম নাকি। ঠিক। এখানে মানে এগুলো বলার কিছু নেই ভাই, এটা 40-30 কেন করছেন, আপনি টি শার্টটা দেখলে অটোমেটিক বুঝবেন এটা কার লাগবে। প্রোডাক্টটা দেখলে আপনার বেনে যখন দেখবেন এই প্রোডাক্টটা কার লাগবে, আমি আমার আপনার আপনার জায়গা থেকে আপনি ভাববেন এটা কার লাগবে, বুঝলেন না। ওকে, আপনি যদি ফেনীর পাশাপাশি আর কোনো মানে অ্যাড্রেস দিতে চান, ধরেন মানে ঢাকা দিবেন তাহলে হচ্ছে ঢাকা দিন, অসুবিধা নেই। ফেনী আর ঢাকায় দুইটা দেখাইবে একটা, আরো মন চায় আরো দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বুঝছেন। তো এখানের মধ্যে ফেসবুককে বলে দিবেন হচ্ছে যারা টি শার্ট ডিজাইন বা টি শার্ট শপিং এসব বিষয় নিয়ে আহ, মানে ইয়া করতেছে তাদেরকে তুমি একটা দেখাও। তাহলে আমি কি করলাম এখানে লিখে দিলাম হচ্ছে টি শার্ট ইন্টারেস্ট। দেখেন ইন্টারেস্ট কি দিলাম, টি শার্ট, তাহলে একটা ইন্টারেস্ট বসে দিলাম। দেন আর কত আসছে এখানে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 26 লাখ। 26 লক্ষ আসছে। আপনি কিন্তু এবার আরো দিতে পারেন, আপনার টি শার্ট দিচ্ছেন, দেন আরো দিতে পারেন হচ্ছে টি শার্ট, প্রিন্টেড টি শার্ট, বুঝছেন, সিমিলার আর কি। মানে আপনি যারা টি শার্ট প্রিন্টেড টি শার্ট এইসব বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে তাদেরকে এই এটা দেখাইবে, বুঝছেন। তো এরকম আপনি আরো দিতে পারেন, অসুবিধা নেই। দেন হচ্ছে আমি মাত্র দুইটা দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে হচ্ছে কি ডেইলি বাজেট কত, আমি এখানে 5 দিনের জন্য বাজেট দিচ্ছি 500 টাকা। তাহলে হচ্ছে ফেসবুক বলতেছে হচ্ছে কি 5 দিনে 500 টাকা দিলে প্রতিদিন 1K থেকে 3K পর্যন্ত রিচ করবে, মানে মানুষের সামনে দেখাইবে, বুঝছেন, ক্লিয়ার। এটা হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন। ডিউরেশন 5 ডে, 5 ডের মধ্যে 500 টাকা না, আমি দিব হচ্ছে 2 ডে। 2 ডে দেখলেন, লেখার পর এখানে লিখে দিলেন কি 200 টাকা। ও মিনিমাম বলছে কত, 170 টাকা দিতে হবে, কারণ হচ্ছে ডলার প্রাইস হচ্ছে 85.23 করে বাংলাদেশ চলতেছে ডলার, বুঝছেন। ওকে, তাহলে আমি কি করলাম 80 টাকা করে দিলাম। জিনিস তো বুঝে নেই এরা ফেসবুক কি বলতেছে, ফেসবুক বলতেছে 4 দিন নিলে বেটার আর কি। সেক্ষেত্রে আপনি যদি মন চায় আরো 2 দিন বাড়ান, বাড়ালে কিন্তু বাজারটা আরো 2 দিনের জন্য বাড়াই দিতে হবে। এই টাকাটা কি ফেসবুকে দিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা, এই যে 280 টাকা স্টুডেন্টের এত পিপুলের কাছে এটা। হ্যাঁ এই টাকাটা ফেসবুকে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে দিতে হবে, বুঝছেন। আচ্ছা, সেটাই সেটাই। সবাইকে এতটুকু পর্যন্ত সবাই পারবেন, ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার একদম। দেন হচ্ছে আপনার এখান থেকে বুস্ট নাও দিলে আপনার এটা বুস্ট হয়ে যাবে, হুম, বুঝছেন। হুম, জি। একটা একটু বন্ধ করতে হবে। ফরিদ ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, বলেন ভাই। এই ব্যালেন্সটা যেটা সেটা কি মানে
আমার অ্যাকাউন্ট থেকে দিতে হবে নাকি না এটা ক্লায়েন্টই দিয়ে দেবে? না, আমরা এখন কাজটা দেখাই দিচ্ছি। বর্তমানে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু কাজের ক্ষেত্রে সবগুলো ক্লায়েন্টে দিবে, বুঝছেন? ক্লিয়ার? হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমরা মানে কাজের ক্ষেত্রে হচ্ছে মানে ক্লায়েন্টে সবগুলো দিবে। ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, এগুলো অ্যাড অ্যাকাউন্ট কি বিজনেস ম্যানেজারকে সেটা আপনাকে বুঝতে হবে, বুঝছেন? দেখেন আমার এখানে বিতর্কত বিষয়গুলো সবগুলো এসেছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে শুধু আমরা সবাই এই পর্যন্ত আসি, লাস্ট পর্যন্ত আসি, আমাকে একটা স্ক্রিনশট দিবেন বা আমি এটা করছি স্ক্রিনশট দিবেন, পেজটা সম্পূর্ণ করে একটা স্ক্রিনশট দিবেন, বুঝছেন? জি। মানে কোনো কঠিন কাজ হচ্ছে নাকি ইজি আছে মোটামুটি? না বেশ না ভাইয়া ইন্টারেস্ট। ঠিক আছে। না ভাই ইনশাল্লাহ সহজ আছে। হ্যাঁ, এখান থেকে শুরু করেন আস্তে আস্তে। আমরা হচ্ছে কিছু আপাতত ক্লাসটা এখানে স্টপ রাখি, মানে রেকর্ডের ক্ষেত্রে স্টপ থাকবে, এটা ইউটিউবে চলে যাবে, বাকিগুলো আমি এমনি বলতেছি আর কি।